স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আজকে যে ধর্ণা সপ্তম দিনে পড়ল। অন্যদিকে আজই মুখ্য সচিবের তরফে ইমেল দিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে আজ বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক হবে, বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তবে খুব গুরুত্বপূর্ণ, সরকারের তরফে এটা একেবারে পঞ্চমবার এবং চূড়ান্ত শেষ চেষ্টা। সর্বোচ্চ আদালতে বিচারাধীন বিষয়, তাই বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। শনিবারের মতো একই সংখ্যক প্রতিনিধি নিয়ে আসতে হবে। আলোচনার কার্যবিবরণী উভয় পক্ষের স্বাক্ষরের পর দেওয়া হবে। ইমেলে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। তবে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত বলছেন যে তারা আলোচনা করবেন এবং পরবর্তীতে তারা আজকের যে বৈঠক, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত তারা মেনে নেন কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি, যে আজকের যে সপ্তম দিনে পড়ল চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আজ প্রায় 35 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা তারা যেরকম কর্মবিরতিতে সামিল হয়েছেন, পাশাপাশি আজ 7 দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা কর্মসূচি। ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, বিকেল 5টায় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। এমনটাই ইমেল মারফত যে পাঠানো হয়েছে, যে চিঠি পাঠানো হয়েছে, এবং সেখানে কিন্তু স্পষ্টতই এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয় 10 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। এবং সেই দিনই আমরা দেখি যে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপর বিকেলের পর তারা ধর্ণা কর্মসূচিতে ছিলেন। সরাসরি রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, স্বাস্থ্য ভবনের সামনে আজ তাদের ধর্ণা কর্মসূচি সপ্তম দিনে পড়েছে। খুব গুরুত্বপূর্ণ, আজ মুখ্য সচিবের তরফে ইমেল মারফত যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পঞ্চমবার, এবং রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শেষ চেষ্টা। সেক্ষেত্রে যে দাবিগুলো, যে শর্তগুলো দেওয়া হয়েছে, ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা হবে না যেহেতু শীর্ষ আদালতে বিচারাধীন। জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে তারা কি বলছেন? তারা কি এই সিদ্ধান্তে তারা সায় দিচ্ছেন, নাকি তারা তাদের যে আবেদন ছিল, তারা তাদের যে শর্ত ছিল সেগুলো তারা রাখছেন? দেখো, তোমায় জানিয়ে রাখি যে 5 দফা দাবি তাদের, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। কিন্তু এই যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, আজ সকালে মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি তাদেরকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি এই মুহূর্তে বিচারাধীন, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেখানে এই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি কোনোটাই করা হবে না। স্পষ্টত নাকচ করা হয়েছে তাদের সেই শর্তটিকে। এবং এই বিষয়টি নিয়েই কিছুক্ষণ আগে জুনিয়র ডক্টরদের যে আন্দোলন এই মুহূর্তে চলছে, তার একেবারে শীর্ষে যারা নেতৃত্ব দিচ্ছেন তার মধ্যে অন্যতম ডক্টর অনিকেত মাহাতো, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কলকাতা টিভি কথা বলেছিল। তিনি স্পষ্টত জানিয়েছেন যে তারা বৈঠকে আগ্রহী এবং তারা এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন। কিন্তু এই যে লাইভ স্ট্রিমিং হবে না বা ভিডিওগ্রাফি হবে না, সেই বিষয়টি নিয়ে তারা এই মুহূর্তে কিছু জানাচ্ছেন না। তারা আলোচনা করছেন এবং বিকেল 5টার সময় তাদের যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে সেটি নিয়ে তারা এই মুহূর্তে আলোচনায় বসেছেন। যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি তার পিছনে ঠিক যে বাড়িটি, এই যে এইখানেই জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় এবং এর আগের বৈঠকগুলো এখানেই হয়েছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারা বেরিয়ে আসছেন, বৈঠক হবে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোয়, কেননা এর আগের যে কটা বৈঠকে তারা গিয়েছেন সবকটাই কিন্তু নিষ্ফলা হয়েছে। এবং একেবারে গত বৈঠকে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর বাড়ির দরজার বা দোরগোড়াতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষা করছেন আমরা দেখেছি। মুখ্য সচিব ছিলেন সঙ্গে, সঙ্গে ডিজি ছিলেন, সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজেও ছিলেন। সেইখানে দাঁড়িয়ে সেইখান থেকে তারা ফিরে এসছেন আলোচনা না করে। হয়তো কোনো জায়গায় গিয়ে দেখা গিয়েছে যে জুনিয়র ডাক্তারের এই যে অনড় মনোভাব বা অনমনীয় মনোভাব, এটা কিন্তু কোনো জায়গায় গিয়ে এই যে বাধা সৃষ্টি করেছে আলোচনাতে, সেটা একেবারে স্পষ্ট। এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্য বারবার চেষ্টা করেছে তারা আলোচনায় বসাতে বা আলোচনায় বসতে। মুখ্যমন্ত্রী নিজে ছুটে চলে এসেছিলেন এইখানে, এই স্বাস্থ্য ভবনে যেখানে আন্দোলন মঞ্চ, সেইখানে এসে তাদের আন্দোলনকে সংহতির পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তারা আলোচনায় আসুক, তারা আলোচনায় বসুক, এই অচলাবস্থা কাটুক, তারা চিকিৎসা ব্যবস্থায় বা পরিষেবায় ফিরুক, এটি তিনি চেয়েছেন। এবং মন খোলাভাবে আলোচনা হবে, খোলাখুলি আলোচনা
মন খুলে আলোচনা, সেই বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু এবার যে যে শর্ত এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, এবং এটি অন্তিম বা বলা যেতে পারে ফাইনাল একটা চেষ্টা বা প্রচেষ্টা রাজ্যের তরফ থেকে। কারণ এর আগে তো রাজ্যের প্রচেষ্টার কোনো খামতি ছিল না এই আলোচনাগুলো করার ক্ষেত্রে। জুনিয়র ডাক্তাররাই বড় আমরা দেখেছি তারা পিছিয়ে এসছে আলোচনা থেকে, তারা আলোচনা করতে গিয়েও তারা আলোচনা করেননি। এই যাবতীয়গুলো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, তার আগে শেষ চেষ্টা রাজ্য সরকারের। সেই মর্মেই গতকাল কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি আমরা যে তথ্য তুলে ধরেছিলাম যে তারা যদি আলোচনা করতে চান, যখন মহামিছিল চলছিল, যে তারা যদি আলোচনা করতে চান তাহলে বিধাননগর কমিশনারের সেই ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে আলোচনার ব্যবস্থা করবে এবং সেই ব্যাপারে রাজ্য সরকার কথা বলবে। এবং সেটি হলো আজ সকালবেলা দেখলাম মুখ্য সচিবের তরফ থেকে চিঠি এলো তাদের সঙ্গে কথা বলার বিষয় জানিয়ে, এবং বিকাল 5টায় বৈঠক ডাকা হয়েছে। যে কজন ডেলিগেশন এর আগের দিন কালীঘাটে গিয়েছিল তাদেরকে ফের কালীঘাটে রাখা হয়েছে, ওই সংখ্যকই ডেলিগেশন থাকবেন বা যারা ছিলেন তারাই থাকবেন। এবং বিকেল 5টায় বৈঠক ডাকা হয়েছে, 4:45-এর মধ্যে তাদেরকে কালীঘাটে ঢুকে যেতে বলা হয়েছে। ফলত এই মুহূর্তে জুনিয়র ডাক্তার তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। বেশ কিছুটা সময় এখনো রয়েছে, 1টা বাজে, এবং তারা আলোচনা এই মুহূর্তে করবেন আমরা জানতে পেরেছি। আলোচনা করে তারা সিদ্ধান্ত উপনীত হবে যে রাজ্য সরকার এবার যে আলোচনার পথ প্রশস্ত করেছে বা আলোচনার জন্য যে পরিসর তৈরি করেছে সেই পরিসরে তারা এগিয়ে আসেন কিনা নিজেদের মধ্যে থেকে। আমরা দেখেছি এর আগের দিনও যে অডিও ভাইরাল হয়েছে সেখানেও বেশ কয়েকজন আলোচনা চাইছিল আর বেশ কয়েকজন নিজেদের সিদ্ধান্ত অনড় ছিল এবং লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা সেখান থেকে সরে আসছিল, ফলত আলোচনা ভেস্তে গিয়েছিল। আজকেও কি সেরকমই হবে, নাকি আজকে সর্বসম্মতিক্রমে তারা আলোচনার দিকে এগোবেন, তারা এগিয়ে যাবেন কালীঘাটের দিকে, তারা বাসে উঠবেন, তারা পৌঁছে যাবেন কালীঘাট? এই যাবতীয় প্রশ্নের উত্তর বা এই যাবতীয় প্রশ্নের নিরসন হবে কিন্তু আর কিছুক্ষণ পর, যখন তারা তাদের চূড়ান্ত বৈঠক শেষ করে বাইরে আসবেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে গত কয়েকদিন ধরে তারা কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে তারা রীতিমতো এই ঝড় জল বৃষ্টিতে তারা বিধ্বস্ত, টানা 6-7 দিন ধরে আন্দোলন চালিয়ে এইভাবে স্বাস্থ্য ভবনের সামনে তারা মানসিক শারীরিকভাবে ভেঙে পড়ছেন। তারা এর থেকে আস্তে আস্তে সরতে চান, তারা কর্মবিরতি যেটা চলছিল সেটিও তুলে তারা কাজে ফিরতে চান, কিন্তু তাদের 5 দফা দাবি মানতে হবে এবং অবশ্যই যে শর্তগুলো আরোপিত ছিল সেই শর্তগুলো নিয়েও ভাবতে হবে। যদিও তার মধ্যে একটি মুখ্য শর্ত মানে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি সেটি সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে আজকের চিঠিতে, এবং সেটি নিয়েই এবং বৈঠকে যাওয়া নিয়ে যাবতীয় নিয়ে ভাগসতি তারা আলোচনা করে তাদের সিদ্ধান্ত, যেমন ডক্টর অনিকেত মাহাতো তিনি জানিয়েছেন কলকাতা টিভিকে, তারা কিন্তু আলোচনা করে তারা সিদ্ধান্ত উপনীত হবেন যে তারা এই আলোচনায় যাবেন কিনা বা আলোচনায় যোগ দেবেন কিনা। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন স্বাস্থ্য ভবন থেকে সরাসরি, এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক করবেন এবং তাদের যে মিটিং হবে সেই মিটিংয়ের পরেই তারা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ তারা এই আলোচনায় আজকে যাবেন কিনা। যে সমস্ত শর্ত রাখা হচ্ছে মুখ্য সচিবের তরফে চিঠিতে, যে সমস্ত লেখা হয়েছে, যে সমস্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত দাবি যদি তারা মেনে নেন, অর্থাৎ সেই সমস্ত শর্ত যদি তারা মেনে নিয়ে আজকের বৈঠকে যান, তাহলে সেক্ষেত্রে তারা বৈঠকে যাবেন কিনা পরবর্তীতে তারা তাদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পথে তারা হাঁটবেন। তবে ইতিমধ্যেই যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, জুনিয়র চিকিৎসকদের যে মেল করেছেন সেই বিষয় কিন্তু উল্লেখ রয়েছে চিঠিতে। আন্দোলনকারী অনিকেত মাহাতো কি বলছেন শোনাবো। আমরা আমাদের সম্মিলিত মিটিং ডেকেছি, বড় মিটিং, সেখানে ডিসিশন হবে, সেই ডিসিশন অনুযায়ী আমরা জানাবো। কিন্তু এখানে স্পষ্ট বলা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং, হ্যাঁ আমরা পুরো ইমেলটাই আমরা পুরোটা পড়েছি, আমাদের যা ডিসিশন হবে সেটা আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। এবং অন্তিম বলা হয়েছে তাদেরকে যে অন্তিম এইটা চেষ্টা রাজ্যের তরফ থেকে, কি বলবো? অন্তিম হোক, শেষ চেষ্টা হোক, যাই হোক, আমাদের যেটা জানানোর সেটা আমরা জানিয়ে দেবো। এটা আলোচনা না করে আমরা বলতে পারবো না, আমরা আলোচনা করতে দিন, আলোচনা করে যেটা জানাবো হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তাহলে আপনারা আলোচনার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নেবো একদম। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারীদের প্রতিনিধি অনিকেত মাহাতো তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ পরবর্তীতে জুনিয়র চিকিৎসকরা তারা যে বৈঠক করবেন সেই বৈঠকের মধ্যে দিয়ে পরবর্তীতে তারা সিদ্ধান্তের পথে হাঁটবেন। অন্যদিকে ইমেলে যে বিষয় উল্লেখ করা হয়েছে, গত 9 সেপ্টেম্বর
শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টা থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, জুনিয়র চিকিৎসকদের আলোচনার জন্য ডাক দেওয়া হচ্ছে ইমেলের তরফে। মুখ্য সচিব তিনি ইমেল করেছেন এবং যেখানে যে বিষয়গুলি উল্লেখ হয়েছে, যেখানে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে নাকচ যেহেতু শীর্ষ আদালতে বিচারাধীন। যদিও বিরোধী রাজনৈতিক শিবির বলছে যে শীর্ষ আদালতে বিচারাধীন এই বিষয়টি একেবারেই তারা সমর্থন জানাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়কে? জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। দেখুন, রাজ্যের মানুষ চাইছে অচলাবস্থা কাটুক। রাজ্যের মানুষ চাইছে সরকারি হাসপাতালে গিয়ে রোগীরা পরিষেবা পাক। এবং আমরা বিশ্বাস করি ডাক্তারবাবুরা, যাদের প্রাইমারি কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো, অধিকাংশ জুনিয়র ডাক্তার তারাও চাইছেন যাতে এই অচলাবস্থা কেটে যায়। সুষ্ঠু আলাপ আলোচনা, যে কোনো গণতান্ত্রিক পরিবেশে আলোচনা হচ্ছে সর্বোৎকৃষ্ট পথ। সুস্থ আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক, সরকারও চাইছে, অধিকাংশ জুনিয়র ডাক্তারবাবুরাও তাই চাইছেন। কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে সবচেয়ে সমস্যায় পড়বে রাজনৈতিক বিরোধী দলগুলো। কারণ সিপিএম, বিজেপি, কংগ্রেস এদের হাতে এইটাকে হাতিয়ার করে রাজনীতি করা ছাড়া আর কিছু নেই। কারণ ভোটের রাজনীতিতে এরা বারবার মানুষের কাছে পরিত্যাজ্য। তাই খুব স্বাভাবিকভাবেই সিপিএম, বিজেপি বা কংগ্রেস তারা চাইবে উস্কানি দিয়ে এই আলোচনাটাকে ভেস্তে দিতে। কিন্তু আমরা বিশ্বাস রাখি ডাক্তারবাবুদের শুভবুদ্ধির উপরে। কারণ ডাক্তারবাবুরা আগের দিন নিজেরাই জানিয়েছিলেন, তাদের সরকার পরিষ্কার করে বলেছে কি প্রেক্ষিতে কেন এই লাইভ স্ট্রিমিং করা বা ভিডিও রেকর্ডিং তাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যেহেতু আর একদিন পরেই এই বিষয়ে মামলা শুনানি রয়েছে, তাই ওখান থেকে যদি কোনো অ্যাডভার্স কমেন্ট উঠে আসে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেখানে যদি উপস্থিত থাকেন, তাহলে কোর্টের বিচার প্রক্রিয়ার মধ্যে সেটা প্রভাব ফেলতে পারে। সেই কথা যখন তাদেরকে আগের দিন পরিষ্কার করে বুঝিয়ে বলা হয়, তারপরে তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে তারা মিনিটসে রাজি আছে। যদিও সেদিনকে অনেক রাত হয়ে যাওয়ায় সেদিনকে মিটিংটা হয়নি, কিন্তু মুখ্য সচিব আজকে আবার চিঠি দিয়েছেন। আমরা আশা রাখবো ডাক্তারবাবুরা তাদের শুভবুদ্ধির উদয় নিশ্চিতভাবে হবে এবং তারাও চাইছেন যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হোক। কারণ কারুরই রাস্তায় দিনের পর দিন পড়ে থাকতে ভালো লাগে না। ডাক্তারবাবুরা যে দাবিতে আন্দোলন করেছেন সেই দাবি ন্যায্য, সেই দাবির সাথে রাজ্যের সব মানুষ ডাক্তারবাবুদের পাশে রয়েছে। কিন্তু কর্মবিরতি উঠুক, আন্দোলনে ডাক্তারবাবুরা থাকুন, সেই জাস্টিস যেন সুপ্রিম কোর্ট এবং সিবিআই তদন্ত করে, দ্রুততার সাথে তদন্ত করে প্রকৃত দোষীকে বা দোষীদের তারা যেন জেলের পেছনে পাঠায়, তাদের যেন ফাঁসি দৃষ্টান্তমূলক হয়। রাজ্যের মানুষ ডাক্তারবাবুদের এই দাবির সাথে তাদের পাশেই রয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।